কোরআন আসলো মাউইজা হিসাবে। 2 নম্বরে আসছে শিফাউল লিমা ফিস সুদূর। এইটা সব জায়গার ডাক্তারি নয়, তোমার অন্তরের ডাক্তারি, ঠিক কি না? আপনার যদি অন্তর ঠিক না হয়, অন্তরের সার্টিফিকেট না পান, আপনার আমার জন্য কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। একটা উদাহরণ মনে পড়ছে, বলবো? মনে রাখতে হবে কয়টা উদাহরণ দেয় আজকের আলোচনায়, এটা করে মুখস্থ শুরু হয়ে গেল, একটা মনে থাকবে তো? পেপারে বিজ্ঞাপন আসছে, সেনাবাহিনী সেকেন্ড লেফটেন্যান্ট একজন লোক নিবে। সেকেন্ড লেফটেন্যান্ট মানে কি একটু বোঝেন? সেনাবাহিনীতে অনেকে সৈনিক হিসাবে ঢোকে, সৈনিক যত প্রমোশন হোক, ওয়ারেন্ট অফিসার শেষ, এর উপর আর কোনোদিন উঠতে পারে না। কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে যদি কেউ ঢোকে, তাহলে ওই লোক তার যোগ্যতায় কোনো এক সময় সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে। যোগ্যতা কি কি? প্রাথমিক যোগ্যতায় লেখা আছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর যোগ্যতা এসএসসি এইচএসসিতে দুইটাতেই সেকেন্ড ডিভিশন নিম্নে থাকা লাগবে। 3 নম্বরে কোনো ফৌজদারি কেস কামারি মামলায় থাকা চলবে না। 4 নম্বরে তার স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এরপরে বাকি পরীক্ষা নিরীক্ষা তার হবে। ওই ছেলেটা আপনাদের লালমনিরহাটের ওই বিজ্ঞাপন দেখে খুশি হয়ে গেছে, বাবারে বাবা, আমার তো বিশাল চান্স, আমি সেকেন্ড ডিভিশন না দুইটাতেই ফার্স্ট ডিভিশন, আমি 5 ফুট 6 ইঞ্চি না আমি 6 ফিট লম্বা, আমার জন্য বাপদাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলা নাই, সাথে সাথে দেখতে শুনতে এলাকায় ওর থেকে ভালো ছেলে নাই। এলাকার লোকের দোয়া নিয়ে জমা দিয়ে দিছে কাগজ। কিছুদিন পরে বলছে তুমি অমুক দিন ঢাকা ক্যান্টনমেন্টে আসো। ওই ছেলে সব কাগজপত্র নিয়ে ঢাকা গেছে। প্রথমে দেখা তোর পড়ালেখার ডকুমেন্টস, চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, দারুণ ব্যাপার, ওকে। এবার যাও থানা ক্লিয়ারেন্সটা দেখাও। থানা লিখে দিছে এদের বাপদাদার 14 গোষ্ঠীতে কোনো রকম ফৌজদারি মামলা নাই, ওকে। ওই যে সামনে দড়ি টানানো আছে, 5 ফিট 6 ইঞ্চির হাইট দেওয়া, জামা কাপড় খুলে ওইটা মাপ লাগা। গেছে বেচারি, হাইট কত? কথা বলে এই জায়গায় বাদে গেছে, বলছে ব্যাক কল এত লম্বা, নিচ দিয়া যা। নিচ দিয়ে পার হয়ে গেছে, জামা কাপড় খোলো, এখন শারীরিক পরীক্ষা হবে। যেই না বলছে সামনে দিকে হাত দুইটা টান টান করো, সামনে হাত দুইটা টান টান করছে, ডান হাতটা সোজা টনটনা, আর বাম হাতটার এই 4টা আঙ্গুল একটুখানি বাঁকা। পরে বলছে এই বাম হাত সোজা কর, বলছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের মাথা একটু ভাঁজ। বুঝে থাকলে বলবেন, শিক্ষিত জনপদের মানুষ আপনারা। ওই ছেলে দুইটাতেই ফার্স্ট ডিভিশন, কোনো রকম তার ফৌজদারি মামলা নাই। ওই ছেলেটার পড়ালেখা, থানা ক্লিয়ারেন্স সব আছে, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু ডান হাত সোজা হয়, বাম হাতের মাথার 4টা আঙ্গুল একটু বাঁকা। ওই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে? না। যারা বললেন নাই তারা মনে বুঝেন নাই, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে? ভালো করে বোঝেন আমার আল্লাহ কি বলছেন। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, তোমার যাই থাকুক না কেন, কোরআন দিয়ে তোমার আত্মা যদি ফিটনেস সার্টিফিকেট না পায়, বাহাদুরিটা একটু কমাও, ফুটানিটা একটু কমাও। এমন একটা প্যান্ট পরছো আর কেটস পরছো, চুল কাটছো 3 তালা 4 তালা, মনে করছো হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আমার উপর আর স্মার্ট যুবক কেউ আছে নাকি? তোমার থেকে গাফেল যুবক এলাকায় একটাও নাই। তুমি স্মার্টনেসের সংজ্ঞা এখন পর্যন্ত বোঝো নাই। যেই অন্তর কোরআনের রঙে রঙিন, আল্লাহর নবীর তরিকায় যার শরীরের মধ্যে আছে, ওইটাই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃত স্মার্ট। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার ঠিক ব্যাঠিক বলায় কিচ্ছু যায় আসে না। ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন তাহলে 2 নম্বরে এটা তোমার অন্তরের জন্য ডাক্তারি, 3 নম্বরে হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন। সুবহানাল্লাহ বলেন। কেমন পথ প্রদর্শন? আমি 2টা উদাহরণ দিব এবার। কয়টা উদাহরণ গেছে? এবার চলেন 2 নম্বর উদাহরণ। এটা বোঝানোর জন্য বলে হুদাটা কি জিনিস। আপনি আপনার এলাকায় বেরিয়েছেন, যাবেন আপনি লালমনিরহাট, সেখান থেকে রংপুরের দিকে হাইওয়েতে উঠে যাবেন। এখানে অনেকেই বাইক চালায়, বাইকার আছে নাকি ভাই?
আছে? বাইকার আছে এখানে? এখন আপনি রাত্রেবেলা যখন বেরোইছেন, বাইকারের ডিপারটা যেই মারছেন, ডিপার মারার সাথে সাথে দেখবেন 3 কোণা অনেক সাইনবোর্ড আছে, যেই সাইনবোর্ডে লেখা আছে সামনে স্পিড ব্রেকার, যেই সাইনবোর্ডে লেখা আছে রাস্তা বামে গেছে, যেই সাইনবোর্ডে লেখা আছে সামনে সরু রাস্তা, এরকম করে সিগন্যাল দেওয়া। আপনার ডিপারের আলো পাওয়া মাত্র ঝকঝক করে এটা জ্বলে ওঠে। বুঝে থাকলে বলেন তো, ওর ভিতরে কি আলো ঢুকানো থাকে? কেমনে জ্বলে? ওটা হচ্ছে রিফ্লেক্টার স্টিকার। ওইটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে, আপনার আলো পেলে ওইটা জ্বলে উঠবে। আল্লাহ বলছেন কোরআন এমন হুদা, আল্লাহ তোমাদেরকে বলেছেন ওয়ানাফাখতু, আর আমি আল্লাহর পক্ষ থেকে ফুৎকার করেছি তোমার মধ্যে রুহি, আমার রুহু, কুলির রুহু মিন আমরে রব্বি, তোমার যে অন্তরটা ওইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আল্লাহ বলছেন ওইটার সাথে যদি কোরআনের কানেকশন থাকে, আল্লাহ বলছেন এই কোরআন তখন তার জন্য হুদা হয়ে যাবে। তোমার যেখানে চলা লাগবে, যত দূর যাওয়া লাগবে, যেখানে যে থেমে যাওয়া লাগবে, আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে হাত ধরে ধরে জান্নাতে নামানোর আগ পর্যন্ত গাইড করা শেষ করবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার জন্য হুদা। আরেকটা হুদার ব্যাখ্যা হচ্ছে এই কোরআন হচ্ছে আপনার জন্য আলো। বলেন কি? আসতেই বলেন, কিন্তু বলেন কি? কেমন আলো? আলোর অনেক ধরন আছে। একটা উদাহরণ দেয়, গ্রামের মানুষ আপনারা, উদাহরণ নম্বর কত এটা? যখন প্রথম প্রথম কারেন্ট আসছে চাচা গ্রামে, এখনকার মতো আধুনিক সিস্টেমের তখন মেন সুইচ ছিল না। তখন আপনার বাড়িতে সবচেয়ে সিকিউর জায়গায় উঁচুতে 2টা এত বড় বড় চীনামাটির কাট আউট লাগানো থাকতো। ও চাচারা একটু বলেন হো হ্যাঁ, এটা আপনাদের আইটেম, ঠিক কি না? সন্ধ্যার পরে দেখছে বাড়ির কারেন্ট নাই, পাশে বাড়ির খবর নেই তো, দেখছে ওদের বাড়ির কারেন্ট আছে, ওই পারেরটাই দেখ, মসজিদে শোন সব জায়গায় কারেন্ট, কিরা আমাদের বাড়ির কারেন্ট নাই কেন? বুঝে ফেলছে কাট আউটটা মনে হয় কেটে গেছে। কাট আউটটা সাথে সাথে চেক করার জন্য গেছে, কাট আউট টাইনে যেই না বাইর করছে, হ্যাঁ তাকায় দেখে যা ভাবছিলাম তাই, কাট আউটের ভিতরে এপার ওপারের সংযোগ নাই। সুন্দর করে বাড়ির মধ্যে ডয়ের মধ্যে লাগানো আছে অল্প একটু তার, ওই তারটা সেখান থেকে বের করে দাঁত দিয়ে টান দিয়ে সিলছে, সিলে সুন্দর করে এরপরে ওই তারটা কাট আউটের মাথা মাথা জোড়া দিয়েছে। জোড়া দেওয়ার পর এখন কাট আউট লাগাতে যাবে, বিছনার উপরে একটা টুল তুলে কাট আউট লাগানো লাগে। এখন বলেন তো ভাই, ওই কাট আউট লাগাতে যাই আঙ্গুল যদি ভিতরে ঢুকে যায়, খবর আছে কিনা? খবর আছে? ব্যাটারে রাখ দিছে দিঘায়, হাতের মধ্যে টর্চ, টর্চ ধরে থাকবে ওই জায়গায়, যেন আমার লাগানোর সময় কোনো রকম ভুল না হয়, ধরে রাখ। বেচারি টর্চ ধরছে ওইদিকে সোজা সোজা করে, মশা আছে যত, মশার একটা ধর্ম আছে, রাত্রেবেলা আলো যেদিক মশা সেদিক, ঠিক কিনা? টর্চের আলো যেই না ধরছি, সবগুলা মশা এখন ওই বরাবর। ওই ছেলে টর্চ ধরে আছে, হঠাৎ করে একটা মশা এসে ডান হাতে কামড় দিছে। ও চিন্তা করছে আমার চোখের সামনে আমার রক্ত খাবি, এত বড় দুঃসাহস তোর! বাম হাত তুলে ঠাস করে মারছে ডান হাতে, হাতে ধরা ছিল টর্চ, টর্চ গেছে নড়ে, আব্বা গেছে কাট আউট লাগাতে। বাপ চিল্লায় উঠছে, এই ব্যাক কল, তোরে বললাম টর্চ সোজা করে ধরতে, তুই নরাস কেন? বলে আব্বা মশা। রাখ তোর মশা, ব্যাক কল। এক মশা মারতে যাই তো তোর বাপ এক মারছিলি, ঠিক কিনা? এটা একটা টর্চ যেটা অন্যকে ধরতে দিতে হয়। আরেক ধরনের টর্চ আপনারা দেখছেন কিনা, কানের ডাক্তার, দাঁতের ডাক্তার, অপারেশন থিয়েটার, ওই জায়গাতে ডাক্তারের কপালের মধ্যে একটা আলো লাগানো আছে। ওই আলোটা অন করে দিলে ডাক্তারের চোখ যেখানে যায় ওই আলো সেখানে যায়, কাউকে ধরা লাগে না। দেখছেন নাকি? আমার আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। এই গভীর রাত্রে 11টার সময় মাথার উপরে টপ টপ করে তোমার জন্য নিয়র পড়তেছে, পাল্লা পড়তেছে, নিচের মাটি ভিজে গেছে, কিন্তু কোরআনের টানে বসে আছো, যেমন তেমন কারণে নয়। এই কোরআন একবার যদি হৃদয়ে ইনস্টল করতে পারো, তাহলে এই কোরআন তোমার জন্য এমন আলো হবে, যেই কবরে কোনো আলো থাকবে না, ওই কবরও তোমার আলোকিত হয়ে যাবে, ঠিক না? কিন্তু তার জন্য এটা ইনস্টল করার মতো বুক লাগবে, ইনস্টল করার মতো সেট লাগবে, ঠিক না? অনেক মুরব্বী ইনস্টলের মানেই বুঝেন নাই। উদাহরণ আর একটা দিব। কয় নম্বর?
ঝিনাইদহ মাহফিল আমার, ঢাকার থেকে রওনা দিয়েছি, পদ্মা সেতু পার হব, কিন্তু তখনও সেতু হয় নাই। আন্দাজি করতে পদ্মা সেতু পার হব, যা বললাম তাই দেখি হো বলতেছেন আপনারা। আমি যাচ্ছি ফেরি দিয়া, মানিকগঞ্জ ঘাট পার হয়েছে, যাওয়ার পরে আমার গাড়ি যেই না উঠছে ফেরির উপরে, আমি দেখছি আসরের ওয়াক্ত যায় যায়, লাফ দে গাড়ির থেকে নামে। যারা আপনারা জীবনে ফেরিতে উঠেন নাই বুঝবেন না, ফেরির ছাদের উপরে নামাজের জায়গা থাকে, লাফ দিয়ে উঠে গেছি ফেরির ছাদের উপরে। যাওয়ার পরে পকেট থেকে মোবাইল বের করছি, মোবাইল বের করে এরকম করে একটু দেখলাম, দেখার পরে দেখলাম উত্তর কোন দিক দক্ষিণ কোন দিক। এই যে দেখেন, আমি আপনাকে এখান থেকে বলি পিছন দিকে পশ্চিম, এদিকে পূর্ব, ঠিক আছে তো? এইরকম করে দেখে টেকে সুন্দর করে নামাজে দাঁড়ায় গেছি, 2 রাকাত নামাজ পড়ছি, পড়া শেষ, পাশে দেখে এক বুড়া মুরব্বী বসে আছে, আমার দিকে এরকম করে তাকায়া। আমি বললাম, চাচা ঘটনা কি, সমস্যা কি? বলছে, বাপ তোমার দেখে আমি অবাক হয়ে গেলাম। কেন? কই আমিও তোমার আগে নামাজ পড়ছি, কিন্তু নামাজ পড়তে যাই কি ঝামেলা জানো না? কি হয়েছে? যে একজনকে বললাম, বাবা কেবলা কোন দিক? কয় এদিক। আরেকজনকে বললাম, ঠিক আছে, করছে না, একটু এদিক। আরেকজনক মাইকালা কই, কি কথা, এক হাত দূর থেকে বলো, শোনা লাগবে। মাইক ঠিক না থাকলে শ্রোতার থেকে বক্তার কষ্ট বেশি হয়, কলিজাটা পুড়ে যায়। আর আমরা তো হাই টনের বক্তা, সমস্যা হয়ে জায়গায়। ভালো করে খেয়াল করেন, মুরব্বী বসে আছে, বলে বাবা, একজন বলে এদিক পশ্চিম, একজন বলে এদিক, 2 জনের মধ্যে একজন বলে মাঝামাঝি, কোন দিক যাব? সে ওয়াক্ত চলে যায় চলে যায়, নামাজ পড়ে ফেলছি, কিন্তু তুমি তো আজব ছেলে, আসলে দাঁড়ায় গেলে, আমি যেদিকে কেবলা করে নামাজ পড়ছি ওই দিকেই তো নামাজ পড়লে তুমি, কি আশ্চর্য কথা, কেমনে কি? আমি বললাম, চাচা এটা আশ্চর্যের কি আছে, আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে, ওই কম্পাস দেখে আমি কেবলা ঠিক মতো টার্গেট করে নামাজ পড়ে ফেলছি। মুরব্বী বলছে, বাপ রে বাপ, আমাকেও সফর করা লাগে, আমার মোবাইল একটুখানি এইটা উঠাই দেওয়া যাবে কিনা? আমি বললাম, এই তো সোয়াব পাওয়ার একটা চান্স পাইছি, এবার সোয়াব তো কামাই করার এটাই সুযোগ। আমি বললাম, যাবে মানে কি? অবশ্যই আপনার মোবাইল এটা উঠাই দেওয়া যাবে, যতবার আপনি এটা দেখে নামাজ পড়বেন ততবার আমার সোয়াব। বললাম, চাচা তাড়াতাড়ি সেট দেন, আমি আপনার সেটের মধ্যে এক্ষুনি উঠাই দিচ্ছি। মুরব্বী খুশিতে বাকবাকুম হইয়া আমার হাতে সেটটা ধরায় দিছে, হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। হাসলেন কেন ভাই? ইনস্টল হবে না। আব্দুল কুদ্দুস মাওলানা উত্তর দিয়ে দিছে, নোকিয়া 3220 মানে ওইটা বাটন মোবাইল, ওইটার মধ্যে চাইলেও গুগল প্লে স্টোর নাই, অ্যাপেল স্টোর নাই, ওখান থেকে এই অ্যাপস ডাউনলোড দিয়া ইনস্টল করা যাবে না, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, কোরআন তোমার জন্য হুদা, কোরআন তোমার জন্য পথ প্রদর্শন। তবে এইটা পথ প্রদর্শন তাদের জন্য যেই মানুষগুলা কোরআনের জন্য নিজেকে উজাড় করে দিছে, ঠিক না? নসে থাপড়বাজি করবা, ডায়লগ মারবা, ফজরের নামাজের পরে যাই নামাজ করি, রাত্রেবেলা 70 রাকাত পড়ি, কিন্তু সুযোগ পাইলে ইসলামপন্থীদেরকে বাঁশও মারি, তার মানে তোমার ইসলাম ঠিক হয় না। ভালো করে এই জন্য বুঝে নেন, আপনার জন্য এই কোরআন হুদা, আর আপনার জন্য এই কোরআন রহমত। ইমানদারের জীবনে যত ধরনের রহমত লাগবে কোরআনের মধ্যে আছে। আমি কিছু না পড়লেও আমার জ্ঞান কম, তবে পড়ালেখার বিদ্যার আলোকে আমি 30 মিনিট কোরআন কেমন রহমত এইটুকু বলার মতো চালান আমার কাছে আছে। কিন্তু আজকের রাত এত দীর্ঘ কথা বলার সময় নাই, এই জন্য বুঝে নেন, কোরআন 1 নম্বর মাউইজা, কোরআন 2 নম্বর অন্তরের ডাক্তারি, কোরআন 3 নম্বর আলোকবর্তিকা হেদায়েত, আর 4 নম্বরে কোরআন হচ্ছে আপনার আমার জন্য রহমত। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআন অবশ্যই অবশ্যই ইমানদারদেরকে কল্যাণ দিবে। এখন বলেন, কোরআন শুনলে লাভ আছে না নাই?
একটা মুখ বন্ধ থাকবে না। লাভ আছে না নাই? যেগুলা ঘুমাই গেছে ওদেরকে উঠানো লাগবে। এবার বলেন লাভ আছে না নাই?